আসল যদি ফুলের বাগান এখন দেখতে হয় তাহলে কিন্তু ব্রিজ টপকে কিছু রেল লাইন দিয়ে হেঁটে সবাইকে গুড মর্নিং। এটা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর থাম্বনেল টাইটেল দেখে আপনারা সবাই বুঝেই গেছেন আজকে আমি চলেছি বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। আজকে যাচ্ছি লোকাল ট্রেনে করে। এই যে টিকিট কেটে নিয়েছি প্ল্যাটফর্মে এসেই, আর 2 নম্বর থেকে ট্রেন ছাড়বে। মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আজকে খিরাই গেলে কি ফুলের দেখা পাবো? তো আপনারা যদি হাওড়া থেকে খিরাই আসতে চান তাহলে হাওড়া থেকে সকালের 5টা ট্রেন রয়েছে যেগুলো একদম বেস্ট টাইমে চলে। স্ক্রিনশটটা পাশে দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে। হাওড়া থেকে সকাল 7টা 20-তে একটা লোকাল রয়েছে, খড়গপুর লোকাল। ওই ট্রেনটা একদম পারফেক্ট টাইম, 9টা বেজে 11 মিনিটে পৌঁছাবে খিরাই স্টেশনে। আমি যাচ্ছি আজকে ওই ট্রেনে করে, কিন্তু আমি আজকে হাওড়া থেকে উঠছি না, আমি উঠছি আমার বাড়ি নিয়ারেস্ট রেল স্টেশন পাঁশকুড়া জংশন থেকে। মাত্র 5 টাকা ভাড়া পাঁশকুড়া থেকে। সবাই হাই কর। হাই। হাওড়া থেকে খিরাইয়ের ডিস্টেন্স মাত্র 75 কিলোমিটার আর টোটাল 25টা স্টেশন পড়ে। খিরাই স্টেশনে নেমে পড়লাম, মাত্র 6 মিনিটের মতো সময় লেগেছে। খড়গপুর থেকে যদি এই খিরাই আসতে চান তাহলে মাত্র 8টা স্টেশন পড়বে, মানে খিরাই পর্যন্ত, আর 39 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এটা খিরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার ভ্যালি অফ ফ্লাওয়ার্স হচ্ছে যে উত্তরাখণ্ড রাজ্যের চামোলি ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। এখান থেকে জিজ্ঞেস করি যাওয়ার রাস্তাটা কোন দিকে। আমি প্রথমবার আসছি, জানি না। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলাম। ফুলের যে বাগান আছে, ফুল বাগান আছে সেখানে, এদিক থেকে যায় না। স্টেশনের বাইরে থেকে এখান থেকে টোটোগুলো এখন যায় না, রাস্তাগুলো বলছে প্রচণ্ড খারাপ, এখন হেঁটেই যেতে হবে। এখন আবার প্ল্যাটফর্মের মধ্যে যাচ্ছি, 1 নম্বর প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে, নামতে হবে বললো ডান দিক থেকে। না, জানুয়ারির প্রথম থেকে এখান থেকে ফুল দেখা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাশে এখানে দেখুন, এখানে কিন্তু এগুলো সব পানি ফলের গাছ। জীবনে প্রথমবার খিরাই আসলাম, অভিজ্ঞতা খুবই খারাপ। স্টেশন থেকে একদম ডান দিকের সরু একটা রাস্তা দিয়ে নেমে আসলাম, আর দেখুন এই রকম সব ঝোপঝাড় রয়েছে। এই দিকে এই সাইড বরাবর পুরো রেল লাইন চলে গেছে। ঘাস ফুল এগুলো, দারুণ লাগছে কিন্তু। এই এখান থেকে বাগান কত দূর? সামনে 5 মিনিট। আমাকে মনে হয় প্রকৃতি একটু বেশি ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা কতক্ষণ সহ্য হবে কে জানে। এই ট্রেন লাইনের ট্র্যাক বরাবর যদি হাঁটি, ওটাও কিন্তু কম বিপজ্জনক নয়। যে সমস্ত কম বয়স্ক ছেলে মেয়েরা লাফালাফি করে না, খিরাই যাব, ফুলের বাগান দেখতে যাব, তাদেরকে বলছি অবশ্যই আসো। এটা কিন্তু একটা পপুলার ব্রিজ। খিরাই ঘুরতে আসলে এই যে খিরাইয়ের ব্রিজটা, এগুলো কিন্তু আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে এগুলো প্রায় দেখে থাকেন। এই যে ব্রিজটার উপর দিয়ে গাড়িগুলো যে ছুটে যায়, উপরে ড্রোন শটগুলো আপনারা দেখেন। পাশে এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে খিরাইয়ের বাগান, এখান থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে সেই বিখ্যাত খিরাইয়ের ফুলের বাগান। এখন যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু আর কিছুদিন পরে চিনতে পারবেন না। দূরে দেখুন, ওখান থেকে কিন্তু ব্রিজের উপর দিয়ে এখন মালগাড়ি যাচ্ছে। জায়গাটা কিন্তু এক কথায় কিন্তু দারুণ লাগছে, কিন্তু এখন ফুলের সিজন এখন না, ফুল এখন ফুটতে শুরু করছে। হলুদ গাঁদা এই যে ফুটে আছে দেখতে পাচ্ছেন, এখন অল্প অল্প করে ফুল এই গাছে ধরতে শুরু করেছে। আর এইদিকে এগুলো সাদা মূলো গাছ, এগুলো এই যে এই ফুলগুলো দেখছেন, এগুলোকে আমরা সব বলি মুরগি লোটে ফুল।
এই যে দেখুন এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সর্ষের ক্ষেত, হলুদ সর্ষে, দারুণ লাগছে কিন্তু ক্ষেতটা। এই গাছগুলো সবেই সদ্য লাগানো হয়েছে। আর এখানে এই গাছগুলো দেখুন, এগুলো হচ্ছে ডালিয়া, চন্দ্রমুখী, সব বিভিন্ন রকম গাছ সব লাগানো আছে। দেখুন কত রং বেরঙের ছোট ছোট সব মুরগি ফুলের গাছ সব দেখতে পাচ্ছেন। কিছুদিন পর আসলে বিভিন্ন রকম কিন্তু ফুলের গাছ আপনারা এখানে দেখতে পাবেন। এখন এখানে এসেছি যেদিকেই তাকাচ্ছি সেখানে কিন্তু এই যে লাল রঙের এই ফুলটা, এটাই বেশিরভাগ কিন্তু নজরে আসছে। এতক্ষণ ছিলাম এই যে ব্রিজটার ওই পারে, নিচে নেমেছিলাম, ওইদিকে মোটামুটি এখনও ফুল সেরকম এখনো ফুটতে দেখতে পেলাম না, এখন অনেক টাইম আছে। সেই জন্য এখন এই যে ব্রিজটা আছে, ব্রিজের ওপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে একদম ব্রিজের ওপরে চলে এসেছি। এখন যাব ব্রিজের এই পারে। আর এখানে নিচে দেখুন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কংসাবতী নদী, যেটাকে কাঁসাই নদী অনেকে বলে। একদম স্থির জলাধার, জলে এখন কোনো রেস দেখতে পাচ্ছি না, নিচে এখন তো খালি জঙ্গল। এই ব্রিজের এই জায়গাটা যদি আপনারা গুগল ম্যাপে যদি সার্চ করেন, এই জায়গাটাই কিন্তু দেখায় যে খিরাইয়ের ফুলের গার্ডেন। কিন্তু এখানে এখন ফুলের সিজন যেহেতু নয়, তাই এখানে আসলে এখন সেই রকমভাবে জায়গাটাকে আপনারা চিনে নাও উঠতে পারেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে এখানে ফুলের মেলা দেখতে পাওয়া যায়। সেই সময় যদি এখানে আসেন, এখানে কিন্তু এই যে নিচের যে রাস্তাগুলো আছে, এখানে সব বিভিন্ন রকম ফুলের গেট করে সাজানো থাকে, যেগুলো আমরা দেখতে খুবই আকর্ষণীয়। আর এই সময় নিচে এখানে অনেকগুলো দোকান টোকান বসে, কিন্তু এখন এখানে একটা পানের দোকান আছে খালি, আর আপাতত কোনো দোকান নেই। এখন এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে সোজা ব্রিজের উপরের রাস্তা। এই যে পাশে রেল লাইন, এইদিকে আরেকটা ব্রিজ আছে, এইদিকে আছে খিরাই স্টেশন। তো খিরাই স্টেশনের দিকে অল্প এখন হাঁটছি। আমাকে একজন বললো খিরাইয়ের যে স্টেশন আছে সেই দিকে আমি যদি হেঁটে যাই তাহলে ওখানে কিছু ফুলের বাগান দেখা যাবে, যেগুলো একদম রেল লাইনের সাইডে পড়ে। তো ওখানেই যাচ্ছি এখন। একদম ছোট্ট গাড়ি। ফুলের দেখা পাই আর নেই পাই, আমি হচ্ছে ট্রেন লাভার, ঠিক আছে, ট্রেনে বেশিরভাগ জার্নি করি। তো এখানে ফুলের দেখা না পেলেও এখানে ট্রেনের দেখা পেয়ে গেলাম। আর এখন আমি ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছি, কিন্তু এই লাইনে এই ট্র্যাকে কোনো ট্রেন নেই। রেল লাইন থেকে এখন কেমন কেমন জায়গা দিয়ে নামছি দেখুন খালি। এই যে উপরে রেল লাইন আছে, ওখানে এই রকম মাটির একদম রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে এখান দিয়ে যাচ্ছি একদম ওই ফুলের বাগানের দিকে। এই যে দেখুন আমার পেছনে রেল লাইন, ওখান থেকে নিচে নেমে চলে এসেছি। এখানে আসার পরে এখানে ফুলের বাগানের দৃশ্যটা খালি দেখুন, শুধু গাঁদা ফুলই গাঁদা ফুল, যেদিকেই তাকাবেন খালি গাঁদা ফুল, প্রচুর ফুলের চাষ এখানে। এই গাছগুলো সদ্য কিছুদিন লাগানো হয়েছে। অনেক মানুষেরই শখ আছে যে ফুলের সঙ্গে সেলফি নেবেন, কিন্তু এমন সময় আমি এসেছি, এই সময় গাঁদা ফুলের সঙ্গে ছাড়া আর কোনো ফুলের সঙ্গে সেলফি ভাগ্যে জুটবে না, সেই একদম জানুয়ারি মাসের হাফাহাফি ছাড়া। এখানে আসল ফুলের যে বাগান সেটা বলছে যে ওই কাঁসাই নদীর যে ব্রিজটা আছে ওই জায়গাটাতে, কিন্তু ওখানে এখন সদ্য এখন ফুলের গাছ এখন লাগানো চলছে। আসল যদি ফুলের বাগান এখন দেখতে হয় তাহলে কিন্তু ব্রিজ টপকে ব্রিজের এই প্রান্তে এসে কিছু বা রেল লাইন দিয়ে হেঁটে তারপর এই ডান দিক থেকে যেই জায়গাতে আমি নেমেছি, এই যে দেখুন সামনে রেল লাইন, এই জায়গায় আসলে কিন্তু প্রচুর ফুলের গাছ এখানে দেখতে পাবেন। আর গাঁদা ফুলের গন্ধে পুরো জায়গাটা পুরো মমো করছে। অনেকেই হয়তো ভাবেন যে এখানে খিরাই আসার পরে খিরাই স্টেশনের বাইরে পা দিলেই একদম ফুলের বাগান দেখা চালু। আসলে খিরাই জায়গাটা ফুলের বাগানের জন্য পপুলার হয়েছে ঠিকই, কিন্তু ফুলের বাগান এখান থেকে অনেকটা দূরে। এই খিরাই স্টেশন থেকে বাইরে বেরিয়ে 1 নম্বর থেকে প্রায় 30 মিনিটের মতো হাঁটতে হয়। খিরাইয়ের যে একদম যে ব্রিজটা আছে, যেখান দিয়ে কাঁসাই নদীটা নিচে দিয়ে চলে গেছে, সড়ক পথ এখানে একদম ভালো নয়,
একদম মাটির কাঁচা রাস্তা, বাঁশ গাছের নিচে দিয়ে, কখনো কাঁচ গাছের ঝোপের মধ্যে দিয়ে গেলাম। খিরাইয়ের যেখানে ফুলের বাগানটা আছে সেখানে গিয়ে ফুলের দেখা পেলাম না, তবে হতাশ হয়নি, কারণ আসার সময় রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, পাশে কিছু ওখানে বাগান দেখছিলাম, গাঁদা ফুলের বাগান, ওখানেই নেমে কিছু সেলফি ভিডিওগ্রাফি করলাম। তারপরে এখন চলে এসেছি খিরাই স্টেশনে। এখান থেকেই একটার সময় লোকাল আছে, যেটা ধরে আপনারা একদম হাওড়া যেতে পারবেন। তো আমি এখন ওই ট্রেনটাই ধরবো, 20 মিনিট লেট আছে ট্রেনটা। ভিডিওটা একদম সুবিধাজনক হয়নি, তাই আপনাদেরকে জিজ্ঞেস করছি না, যে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো এখান থেকে ট্রেন ধরে এবার আমি যাব আমার বাড়ি।